ডিসক্লেমার। এক গ্লাস জল দিয়ে যাও দেখি। হ্যাঁ, আমি একটু বাথরুমে আছি, এখন যেতে পারবো না। তুমি গিয়ে একটু জলটা গড়িয়ে খাও। না লেওরা ভালো জ্বালাতনে পড়লাম তো। মারা বাথরুম যাওয়ার আর সময় পায়নি। বাড়া তুমি কি আর বাথরুম যাওয়ার সময় পাও না নাকি? ঘরেতে পারে একটু শান্তিতে থাকবো, সে শান্তিতে থাকারও জায়গা নেই। 100 বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে যায় তো আর এক মরানি বাথরুমে গিয়ে বসে আছেন। কই গো হলো তোমার? এবারে বার হও। এ বাল, ভালো জায়গায় পড়লাম তো। লেওড়া বলছে আমি আসছি, তাও ওরা তষ্ট হয়েছে না। তা অত যখন দাঁড়া, তাহলে একটু উঠে গড়িয়ে খেতে কি হয়েছে? কি হয়েছে? আমি জল গড়িয়ে খাবো? অর্ডার করে খেতে গেলে না একটু অপেক্ষা করতে হয়, নয়তো নিজেকে গিয়ে নিয়ে আসতে হয়। বেশি আরাম করে বসে খেতে খেতে একদিন হারাম হয়ে যাবে। কি হয়েছে? আমি বসে বসে খাই? দাঁড়া মাগি, তোর গান্ডে বেন্ডা গেলামে বের করছি। রাত দিন গান্ডে বেন্ডা গিলবি আর কাজের ভয়তে বাথরুমে গিয়ে বসে থাকবি? দাঁড়া তো দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, একটু বসো, আমি যাচ্ছি। এই নাও, ধরো তোমার জল। তা মুখটা ওরম তুমি বাড়ামুখো করে রেখেছো কেন? করেছি কার সাথে? তোমার জ্বালাই করেছি। এইবার আমি ভালো মতো বুঝতে পারছি কেন কানু বাড়ি ছেড়ে চলে গেল। হ্যালো এই মুটকি মাগি, তুই আবার কি বুঝছিস রে? ও কিছু না, তুমি আগে জলের গ্লাসটা ধরো, আমার হাত যন্ত্রণা করছে। হ্যাঁ কই দাও দেখি। এই নাও। এই নাও এটা ধরো। তা হ্যাঁ গো, ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, তুমি যাও না, যাও না, পাড়ায় গিয়ে একটু খোঁজ খবর নিয়ে এসো না। বাট ওকে খুঁজে লাভ নেই। দেখবে এখন পেটে যখন টান পড়বে না, ও আপনার সুসুর সুসুর করে বাড়িতে ঠিক চলে আসবে। আর যদি না আসে তাহলে? না আসে বা সরে বাচ্চাটা যাবে কোথায়? বাইরের কন্যা খাওয়া যাবে? হ্যাঁ, দুনিয়াটাকে এখনো চেনে না তো। লোকে যখন ঝোপ বুঝে কোপ মেরে চলে যাবে তখন বকেচোদাটা বুঝবে। ওইটাই তো আমার ভয় হচ্ছে, তুমি গিয়ে একটু দেখো না গো পাড়ায়। হ্যাঁ ল্যাওড়া কানের ধারে একই কথা নিয়ে গ্যাজর গ্যাজর করো না তো। বললাম তো সময় হলে দেখবে ও ঠিক সুসুর সুসুর করে এসছে বাড়িতে। তা হলেও তোমার কিন্তু একবার যাওয়া উচিত পাড়াইতে। তুমি বাবা হয়ে খেয়াল রাখবে না ছেলে কি করছে না করছে? মারা খেয়াল রাখবো? কি খেয়াল রাখবো? ও আমার কোনো কথা শোনে? তা ঠিকই বটে। তা সবই যখন বুঝতে পারছো তাহলে বারবার একই কথা কেন কানের ধরে বেজর বেজর করছো? একটু ভালো কথা তো বলতে পারো নাকি? ভালো কথা আর কি বলবো তুমি বলো। এদিকে তুমি রাত দিন ছেলেটাকে শাসন করছো, আর আমি শরীর খারাপের নাম করে ছেলেটাকে আটকানোর চেষ্টা করছি। শরীর খারাপ? কার শরীর খারাপ? কেন তোমার? তোমার শরীর খারাপের অজুহাত দিয়েই তো ওকে আমি আটকানোর চেষ্টা করেছি। যা বাবা, আমার আবার কি শরীর খারাপ হলো? এ ল্যাওড়া তুমি তো দেখছি একটা জলজান্ত মানুষকে তো মেরে ফেলবে। বাড়া তুমি বউ নাকি ডাইনি? মুখ সামলে কথা বলে বলছি, নয়তো কিন্তু ওই মুখে আমি নোড়া মেরে মুখের শেপ পাল্টে দেবো বলে রাখলাম। বাড়া বাড়িতে শিলনোড়ায় রাখবো না, তা তুমি আমার মুখটা কোত্থেকে ভাঙবে? তাই তাহলে তুমি বাড়ির কাজগুলো তোমার ঢেমনির দিয়ে করাবে, আমি চললাম তোমার বাড়ি ছেড়ে। কি করে? গিন্নি তুমি কোথায় যাচ্ছ? এ কি তোর আবার কি চাই এখানে? ও শ্বশুর মশাই, কানু কোথায় গো? কানু? জানি না, সকালবেলা তো একটু কথা শোনালাম, তারপর যেন কোথায় বাইরে বেরিয়ে গেল। বললো যে আর বাড়ি ফেরি আর আসবে না। বাড়িতে আর আসবে না তাই বললো তোমাকে? হ্যাঁ তাই তো বললো আমাকে। ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। বাড়িতে এত কাজ পড়ে আছে আর শোরের বাচ্চাটা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ওর আড্ডা মারা আজ আমি গাড়ে দেবো। বাড়িতে একটা বউ ছেলে আছে, সে খেয়াল নেই শোরের বাচ্চাটার। দাঁড়া কানু, আজকে আইটি বাড়িতে, তোর গাড় আমি ভাঙছি। তা হ্যাঁ গো কানুদা, বৌদি তো লেওড়া বাড়ি ফিরে আসলো, তা একটু পার্টি ফাটি দাও এবার। লেওড়া টাকা যেন 14 টাকা পার্টি দিয়ে বললি আর পার্টি হয়ে গেল, তাই না? তুই ওরকম ভাবে কথা বলছিস কেন? অনেকদিন মালমূল খায় না, তাই একটু বললাম পার্টি পার্টির কথা। তা বলে লেওড়া যদি জানতাম যে তুই এরকম ব্যবহার করবি তাহলে আমি কোনোদিনই বলতাম না। মাফ করে দে কানু, আমার ঘাট হয়েছে তোকে বলা। ঠিক হয়েছে চুদির ভাই তোর সাথে। লেওড়া আমার সাথে তোরা খুব খারাপ ব্যবহার করেছিস। নে এখন কানুদার চোদন খা। চোদনের আবার দেখালামটাই কি, আরো দেখবি দাঁড়া। কি বলছিসটা কি তুই? হ্যাঁ কানু, তুই আরো চোদন ঝাড়বি? হ্যাঁ ঝাড়বই তো, এদিকে বেলা কাজ করি না বলে রাত দিন বাড়িতে আমার কথা শুনতে হচ্ছে। আর ও চুদির ভাই শুধু খাই 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 করে পাগল হয়েছে। বাঞ্চত, তুই তো এমএলএ সাহেবের ডান হাত, কই আমাদের কোনোদিন খাইছিস একটা খাও? ও আর কি খাবে, ও তো শুধু মুখেই বাতেলা। হ্যালো এ ঘোড়ার বান মুখোচোদা, আমি যদি এমএলএ সাহেবের ডান হাত হই তাহলে তুই তো এমএলএ সাহেবের বাঁ হাত। তুই খাইছিস কোনোদিন? আবার বড় বড় বাতলা খাচ্ছিস সেখানে বসে বসে। নিজের বাড়ি 1 টাকাও খাওয়ানোর ক্ষমতা নেই, আবার পরে পিছনে কাটি মারিস। কাটি আবার মারলাম কোথায়? যেটা সত্যি সেটাই বলেছি আমি। সত্যিটা কি এখানে সেটা সবাই জানে, তোকে আর এক্সট্রা করে কিছু বলতে হবে না। হ্যাঁ তাই তো তুই হাই ক্যাপ্টের তকমাটা পেয়েছিস কানুদার থেকে। মুখ সামলে কথা বলবি বলছি বাবলু। কেন বাড়া, তুই আমাকে মারবি নাকি? একবার গায়ে হাত দিয়ে দেখ না,
তারপর এমএলএ সাহেবকে বলে তোর কিভাবে ঘাটটা ভাঙতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। কি তুই একা বলতে পারিস নাকি? আর আমার মুখ নেই আমি বলতে পারি না? তুই বলতে পারবি কি পারবি না সেটা তোর ব্যাপার, এটা আমার কি বলার আছে? লেওড়া মুখে কোনো চুপ করবি একটু তোরা। এ ফুটো তুই বস ওখানে। ভাই আর অত ঝামেলা বলা করতে হবে না, আমি টাকা দিচ্ছি। এ পল্টু যা তো, গিয়ে ঝন্টুর দোকানে আমার নাম করে ঝোপাঝাপ এক পেটি বাংলা মাল নিয়ে আয় তো। বলবি খাতায় লিখে রাখতে, পরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ওহ লেওড়া বাড়ি ঝামেলা ক্লাবে ঝামেলা, কোথাও গিয়ে যেন শান্তি খুঁজে পাচ্ছি না। হে ঝন্টু, আমার তাহলে টোটাল কত হলো রে? ওই তো আপনার আগে ছিল 903 টাকা আর এখন হয়েছে 570 টাকা, ওই টোটাল সব মিলে 1473 টাকা। ঠিক আছে, বাকিটা খাতায় লিখে রাখ, পরে এসে দিয়ে যাব। বলছিলাম নান্টু বাবু, ইয়ে মানে কিছু টাকা দিয়ে গেলে ভালো হতো না? খাতায় তো আমরা বাকি লিখতে লিখতে খাতার পেজ ফুরিয়ে গেছে। আবে এই শুয়ারের বাচ্চা রামছাগল, তোর টাকা কি আমি দিয়ে যাই না নাকি? হ্যাঁ এমন একটা ভাব করছিস না তোর টাকা আমি আগে মেরে দিয়েছি। মা না 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 না, আমি তা বলছি না। তবে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ বাঞ্চত, শোন ঝন্টু, আমরা বাকি খাই বলে তোর দোকানটা চলে। আচ্ছা ঠিক আছে নান্টু বাবু, আপনি পরে সময় করে এসে দিয়ে যাবেন এখন। হ্যাঁ সে ঠিক আছে। এ কি কাকু, আপনি এখানে? হ্যাঁ মানে ওই এদিক থেকে একটু হাঁটতে যাচ্ছিলাম আর কি। ও তা ভালো আছেন কাকু? হ্যাঁ বাড়া চলে যাচ্ছে কোনো রকমে। দেখি শর্ট দেখি বাড়ির দিকে যাই। কি ব্যাপার বল্টু, হঠাৎ এদিকে? এই এলাম একটু তোর দোকানে মাল নিতে। তা বলো বল্টু, কয় বোতল মাল নেবো? বেশি না, এখন একটা 750 দে আর বাকিটা খাতায় লিখে রাখ। বাকি? তা কার নামে বাকি হবে শুনি? বাকিটা তুই কানুর নামেই লিখে রাখ, কারণ ওই আমাকে পাঠিয়েছে। কানু পাঠিয়েছে? না না বাড়া, ওকে বাকি দেওয়া যাবে না। বাকি দেওয়া যাবে না মানে? তুই কি ধার দেওয়া বন্ধ করে দিয়েছিস নাকি? না না বাড়া, তা হবে কেন? তবে ওকে আর বাকি দেওয়া যাবে না। আমার খাতায় ওর নামে 1600 টাকার বিল পড়ে আছে, আগে বিল মেটাবে তারপরে মাল দেবো। তাহলে কি দাঁড়ালো বাঞ্চত, তুই ধারে মাল দিবি না তাই তো? আরে না, একবার যদি বাবা একবার যদি ছেলে এরকম ধারে ধারে এসে মাল খেয়ে চলে যায়, তাহলে তো আমার দুদিনের মধ্যে সব ঘুটি ঘুটি চাটি হয়ে পথের ভিখারি হয়ে বসতে হবে। তাই বাপ বেটা দুজনকে ধারে মাল দেওয়া যাবে না। আগে বাপ বেটা দুজনের মধ্যে কেউ ধারের পয়সা মেটাও, তারপর বাকিতে মাল পাবা। বাপ বেটা দুজন বলতে তুই কি বলতে চাইছিসটা কি? যে কানুর বাবা এক্ষুনি তোর দোকান থেকে মাল নিয়ে গেল? হ্যাঁ তাই তো, নিয়ে গেলই তো, আর বললো বাকিটা খাতায় লিখে রাখতে, পরে এসে দিয়ে যাবে। এখন তুমিই বলো পল্টু, বাপ বেটা দুজনে ধারের বাকি খেয়ে আমার দোকান থেকে 4000 টাকার ওটা বাকি করে বসে আছে। এরপরেও যদি আমি ধারে মাল দিই, তাহলে আমার দোকান তো দুদিনে লাট উঠবে। বুঝতে পারছি ব্যাপারটা। না, ব্যাপারটা পুরো কানুকে গিয়ে বলতে হয়। কি বাবা মাল খেয়ে 1473 টাকা বাকি করে রেখেছে? হ্যাঁ তার বলছি কি, ঝন্টু তো আমাকে তাই বললো। আর তাছাড়া তোর বাপটাকেও আজকে ঝন্টুর দোকান থেকে আমি বেরোতে দেখেছি। দাঁড়া 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 দাঁড়া, বাড়া ওদিকে সংসার চালানোর বেলা বেজায় অজুহাত, আর এদিকে দিব্যি ঝন্টুর দোকান থেকে মাল বাকি করে করে খাচ্ছে। না এর একটা কিছু বিট করতেই হবে। সে বিদ মিদ করবি এখন, কিন্তু এখন আমাদের মাল খাওয়ার কি হবে? ঝন্টু তো বাকি দিচ্ছে না। ঠিক আছে তোরা কোনো চিন্তা করিস না, আজকের পার্টিটা আমি আর ফুটো মেলে দিয়ে দিচ্ছি। কি ফুটো দিয়ে দিল বলে কিন্তু পার্টিটা করা গেল। হ্যাঁ তাজা বলেছিস। তা ফুটো আমাদেরকেও তোর সাথে নে না কাজে, তাহলে আমরাও এমএলএ সাহেবের হয়ে কাজ করতে পারি। কাজ করা কি অত সোজা নাকি? বাড়া কাজ করবো এখানে আবার সোজা কোটিনের ব্যাপার করতে আসছে রে লেওড়া। ভোদার বল কাজ ভালো লাগলে এমএলএ সাহেব রাখবে, না হলে রাখবে না। আরে না না কানু, ও ওটা বলতে চাইনি। ও বলতে চেয়েছে যে এমএলএ সাহেবের সাথে কাজ করতে গেলে জানাশোনা থাকতে হয়। এমএলএ সাহেব তোকে যদি না চেনে তাহলে তো তোকে কাজে নেবে না। না ও বাড়া এই ব্যাপার, তাহলে তোরা আমাকে এমএলএ সাহেবের সাথে পরিচয় করা। তুই কি কাজ করতে সিরিয়াস কানু? হ্যাঁ বাড়া, তাহলে আর বলছি কি, কাজ করবো বলেই তো বলছি। ফুটো চল তাহলে এদেরকে এমএলএ সাহেবের সাথে পরিচয়টা করিয়ে দিই। হ্যাঁ চল তাহলে, দলে যদি নিজেদের বন্ধুরা থাকে তাহলে দলের শক্তি তো আরো বাড়বে। ব্যাস তাহলে তো হয়ে গেল, তাহলে যাওয়া যাক। হ্যাঁ চল। কই রে বাচ্চা মদন? হ্যাঁ বলুন এমএলএ সাহেব। তার দোকানপাট সব ঠিকঠাক চলছে তো নাকি? হ্যাঁ এই আপনার দৌলতে খুব ভালো মতোই চলছে। তা ভালো চলছে যখন, পার্টি অফিসে গিয়ে ঠিকঠাক সময় গণেশ পুজোটা করে আয়। গণেশ পুজো বলতে ঠিক বুঝলাম না এমএলএ সাহেব। চোদনা ন্যাকা ষষ্ঠী আমার, কিচ্ছু বোঝে না। লেওড়া পাড়ায় এত বড় একটা দোকান চালাচ্ছিস, কিন্তু ওরা পার্টি অফিসে তুই ইদানিং দেখা করছিস না। স্যার ওই ইদানিং একটু কাজের চাপে আর যেতে পারিনি। ঠিক আছে, ঠিকঠাক সময় পার্টি অফিসে গিয়ে গণেশ পুজোটা করে আসবি, নয়তো তুই আর তোর এই দোকান এলাকার বাইরে ছুঁড়ে ফেলে দেবো একদম। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক টাইমে আমি চলে যাব। ঠিক আছে, এখন একটা বিচি গরম করা চাঁদে দেখি। হ্যাঁ স্যার বসুন না বসুন, আমি দিচ্ছি। মদনদা, ও মদনদা। হ্যাঁ কে? আমি
আমি বাবলু, মদনদার বাড়িতে নেই? দাঁড়াও আসছি। হ্যাঁ কি হয়েছে বলো। ওই আমরা মদনদার খুঁজে এসেছিলাম, মদনদা নেই। বাবা, বাবা তো একটু বাইরে বেরিয়েছেন, একটু পরে হয়তো চলে আসবে। ও, তাও কতক্ষণে আসবে তা ঠিক বলতে পারবো না। ঠিক আছে, আমরা তাহলে পরে আসছি। আচ্ছা। বাবু বাবু, কিছু কিনে দিন না, খুব খিদে পেয়েছে। এ বানবাচ্চা মদন, একে পেটে পড়ে খেতে দে তো। আচ্ছা মেলে সাহেব, দিচ্ছি। বাবু বাবু, তুমি মদনের কাছে যাও, ও তোমাকে ভরপেটটা গাঁড়া ভরে খেতে দেবে, যাও। বাবু খুব খিদে লেগেছে বাবু, খাবো খাবো বাবু। আরে হ্যাঁ রে বাড়া, তুই খাবি। এ মদন, একে ভালো মতো ভরপেটটা খাওয়া দে, আর বিলটা গণেশ পূজা থেকে ম্যানেজ করে দিস। আচ্ছা স্যার, আপনি যেরকম বলবেন সেরকম হবে। এখন আমি একটু আসছি, হ্যাঁ আমার কাজ আছে।